উঠে পড়ে আবার লেগেছে। ইতিমধ্যেই ব্লকেট করে রেখেছে, হরমুজে ঢোকার মুখ বন্ধ করে দিয়েছে আমেরিকা। আর তার মধ্যে এবার শোনা যাচ্ছে যে আব্রাহাম লিঙ্কন, তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত রণতরীগুলো ছিল, ইউএসএস জেরাল্ড ফোর্ড, এইগুলো তো ইতিমধ্যে তৈরি রয়েছে। কোথায় রয়েছে আব্রাহাম লিঙ্কন সেই ছবিও আপনাদেরকে আমরা দেখিয়েছি। আরব সাগরে হরমুজে ঢোকার মুখে, অর্থাৎ ওমান সাগরে ঢোকার যে পথটা সোজাসুজি স্ট্রেট অফ হরমুজে গেছে, সেই যে আরব সাগরের অংশটা, সেখানে বসে রয়েছে আব্রাহাম লিঙ্কন। জেরাল্ড ফোর্ডও কিন্তু ইতিমধ্যেই তৈরি রয়েছে। কিন্তু তারপর আরও একটা রণতরী এবার এগোচ্ছে ভারত মহাসাগরের দখল নিতে, অর্থাৎ ভারত মহাসাগরের মধ্যে যে ইন্টারন্যাশনাল ওয়াটার লাইন রয়েছে, সেই জায়গাতে এবার এসে পৌঁছচ্ছে HW বুশ। আসুন সেই ছবিটা আগে আপনাদেরকে দেখাই। তার মানে আমেরিকা কিন্তু এবার রীতিমতো তেড়ে ফুঁড়ে তৈরি। একের পর এক যুদ্ধজাহাজ এবার তৈরি হয়েছে। নিমিটস ক্লাস বিমানবাহী রণতরী HW বুশ 23শে এপ্রিল ভারত মহাসাগরে অবস্থান করছে। এই ছবি ইতিমধ্যেই, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, সেন্ট্রাল কমান্ডের তরফ থেকে এই ছবি প্রকাশ করা হয়েছে এবং খুব স্পষ্ট করে বলা হচ্ছে যে ভারত মহাসাগরের দখল নিতে ইতিমধ্যেই কিন্তু এগোচ্ছে এই নিমিটস ক্লাসের রণতরী। অর্থাৎ সব মিলিয়ে এবার ইরানকে ঘিরে ফেলার কিন্তু একটা পরিকল্পনা একেবারে এতদিন ধরে যেটা করছিল আমেরিকা, এবার সেটা কমপ্লিট করে ফেলেছে। তাহলে এবার কি হবে? এই মহাযুদ্ধে ইরান তাহলে কি করবে? বিস্তারিত আমরা জানবো এই বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ RK শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় বিষয়, আব্রাহাম লিঙ্কন, USS জেরাল্ড ফোর্ড, এই সবগুলোরকে আমরা দেখেছি যে আমেরিকা কীভাবে সেগুলোকে তৈরি করে রেখেছে। এবার USS বুশ ভারত মহাসাগরের দখল যদি নেয়, ইরান কি করবে? দেখুন, এর মধ্যে ইরান দু তিনটে জিনিস আছে সামরিকভাবে আমরা বুঝতে চাই। আপনার এই যে খাড়ি দেশ ছিল, যেটা আপনার কুয়েত থেকে নিয়ে, আপনার ইরাক থেকে নিয়ে বাহরিন, কাতার, UAE, সৌদি আরেবিয়া আর আপনার জর্ডান ছিল, এর মধ্যে তো ওদের বেস ছিল, যেখানে ওদের সামরিক বিমানগুলো রাখা ছিল, ওদের কাছে রাডার ছিল, সব কিছু। কিন্তু 50 দিন থেকে বেশি হয়ে গেল, এসব ধ্বংস হয়ে গেছে। তারপর ইরান বলেছে এই যতগুলো দেশ আছে, যতক্ষণ ওদের মাটিতে আমেরিকান যদি কোনো বিমান থাকে বা কোনো সামরিক জিনিস থাকে, ওরা হামলা চালাবে। আর ওরা হামলা চালিয়েছে। আপনি যদি দেখেন 28 ফেব্রুয়ারি পর থেকে আজ পর্যন্ত যেরকম আমরা দেখতে পেরেছি, প্রথম দিকে ওরা কী করলো, যতগুলো সামরিক জিনিস ছিল ওকে ধ্বংস করলো, কিন্তু আস্তে আস্তে ওই সামরিক টার্গেট যতগুলো ছিল ওইটা আপনার কমার্শিয়াল দিকে গেছে। আর এবার ওরা ধাড়াধাড় যতগুলো আপনার আরাবিয়ান কান্ট্রি ছিল, ওদের দেশগুলোকে মেরেছে ওরা। যদি এটাই সৎ থাকে, তাহলে আমেরিকার কাছে আর বেস কোথায় আছে যেখান থেকে আপনার নিজের সামরিক বিমান পাঠিয়ে আপনার এটা এয়ার ডমিনেশন অ্যাচিভ করবে? ওদের কাছে জায়গা কম আছে। আর আপনাদেরই চ্যানেলে তো আপনি দু তিন দিন আগে আপনি দেখিয়েছেন যে UAE বলেছে যে আমেরিকাকে কি তুমি আমার থেকে যতগুলো তোমাদের আছে তোমরা সরিয়ে নাও, আমি আর তোমাকে আর বেস দেবো না। ছবিগুলো পরপর দেখাতে বলবো যে কিভাবে তৈরি হয়ে রয়েছে আমেরিকা। একটু পরপর ছবিগুলো যদি আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী USS জেরাল্ড ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, তারা লোহিত সাগরে অবস্থান করছে। সেই ছবিও সেন্ট্রাল কমান্ডের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল। মানে তারা কিভাবে ইরানকে ঘিরছে, একের পর এক ছবি কিন্তু US সেন্ট্রাল কমান্ড তারা সেগুলোকে প্রকাশ করছে এবং সেই ছবিগুলো এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। এবং আমি আরেকটু ডিটেইলে একটু দেখাবো যে কি কি অবস্থায় এই মুহূর্তে রীতিমতো ইরানকে ঘিরে ফেলেছে। ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্র কিভাবে অবরোধ চালিয়ে যাচ্ছে, আমি একটু ডিটেইলে যদি একটু দেখাই। এবং সেন্ট্রাল কমান্ডের তরফ থেকে যেটা প্রকাশ করা হয়েছে, সেন্ট্রাল কমান্ডের তরফ থেকে যেটা বলা হয়েছে, কি বলা হয়েছে আসুন আপনাদেরকে একটু পড়ে শোনাই। ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ কিভাবে করছে, এই হচ্ছে ইরান, আর এই হচ্ছে পারস্য উপসাগরের পাশের এই যে দেশগুলো রয়েছে, সেই অবস্থানটা এটা US সেন্ট্রাল কমান্ড তারা দেখিয়েছে এবং তাদেরই এই অবস্থানটা দেখানো। এবং তারপর তারা কি কি করেছে সেগুলো এবার আপনাদেরকে একটু দেখাই। আমরা এটাকে AI এর মাধ্যমে বাংলার অনুবাদ করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। কি বলেছে? যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রভাব সারা পৃথিবী জুড়ে রয়েছে। ইরানি বন্দরগুলোতে ঢোকা বা বের হওয়া এই মুহূর্তে নিষেধ করে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য এবং তার বাইরেও এই নিয়ম প্রয়োগ করা হয়।
এবং শুরু হবার পর থেকে মানে গত 28শে ফেব্রুয়ারির পর থেকে কি করা হয়েছে দেখুন আপনাদেরকে বলি। 30টিরও বেশি জাহাজকে যুক্তরাষ্ট্রের বাহিনী বন্দর ঘুরে যেতে বা ফিরে যেতে বাধ্য করেছে। বেশিরভাগ জাহাজ যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে চলছে। এই জাহাজগুলোর বেশিরভাগই তেলের ট্যাঙ্কার ছিল, অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ পেরোবে কি পেরোবে না সেটা এই মুহূর্তে আমেরিকার নির্দেশের ওপর নির্ভর করছে। এ কথা কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ডের তরফ থেকে। এই জাহাজগুলোর বেশিরভাগই তেলের ট্যাঙ্কার ছিল, অর্থাৎ তেলের ট্যাঙ্কারগুলোর ওপর নজরদারি কিন্তু চালিয়ে যাচ্ছে আমেরিকা। এবার আপনাদের বলছি যে মিশন কিভাবে চালানো হয় ইউএস সেন্ট্রাল কমান্ডের তরফ থেকে খুব স্পষ্ট করে সেটা বলা হয়েছে। কি বলা হয়েছে দেখুন, 10,000 প্লাস মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ 10,000-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। 100 প্লাস অর্থাৎ 100-রও বেশি যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং নজরদারি বিমান জারি রয়েছে। 17 প্লাস যুদ্ধ জাহাজ অর্থাৎ 17টারও বেশি যুদ্ধ জাহাজ, অর্থাৎ আপনাদেরকে আমরা আব্রাহাম লিঙ্কনের কথা বলছি, জেরাল্ড ফোর্ডের কথা বলছি, বুশের কথা বলছি, HW বুশের কথা বলছি, কিন্তু তার থেকেও বেশি আরও যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। কি অস্ত্র এবং সরঞ্জামের ধরন রয়েছে, কারণ আমরা জানি যে সব থেকে শক্তিশালী যে রণতরীগুলো সেগুলো আমেরিকার কাছে রয়েছে, এবং তার মধ্যে কি রয়েছে আপনাদেরকে দেখাই। বিমানবাহী রণতরী রয়েছে, অ্যাম্পিবিয়াস আক্রমণ জাহাজ অর্থাৎ চারদিক থেকে আক্রমণ করা যায় সেই রকম জাহাজ রয়েছে, অ্যাম্পিবিয়াস পরিবহন ডক জাহাজ, ডক ল্যান্ডিং জাহাজ, ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ, লিটোরাল কম্ব্যাট শিপ, স্থল এবং সমুদ্র ভিত্তিক যুদ্ধ বিমান, মানববিহীন ড্রোন, রিফুয়েলিং বিমান অর্থাৎ যে যুদ্ধ জাহাজগুলো উঠছে সেগুলোতে যাতে জ্বালানি ভরা খুব সহজে হয় সেই কারণে রিফুয়েলিং বিমান সেখানে রয়েছে, ঘূর্ণায়মান ডানাওয়ালা বিমান রয়েছে, গোয়েন্দা নজরদারি এবং গুপ্ত তথ্য সংগ্রহকারী বিমানও রয়েছে। অর্থাৎ এত কিছু এই মুহূর্তে আমেরিকা ব্যবহার করছে এবং মিডল ইস্টে রীতিমতো ব্লকেট চালিয়ে যাচ্ছে, সেটা আমেরিকার তরফ থেকে আগেই খুব স্পষ্ট করে বলা হয়েছিল, আপনাদেরকে আমরা সেগুলো দেখিয়েওছিলাম। এবার আমেরিকা স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে যে কতগুলো রণতরী এই মুহূর্তে তারা মোতায়েন করে রেখেছে এবং কিভাবে তারা এই যুদ্ধটা পরিচালনা করছে। এই পুরো বিষয়টা আপনাদেরকে দেখালাম যে ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত অর্থাৎ আমেরিকা এখনো পর্যন্ত তারা কিন্তু মানে তীব্র তারা সংঘাত জারি রেখেছে। এবং একই সঙ্গে আপনাদেরকে আবার দেখাবো যে ছবিটা ইতিমধ্যে সেন্ট্রাল কমান্ডের তরফ থেকে তুলে ধরা হয়েছে, যে নিমিটজ ক্লাস বিমানবাহী রণতরী জর্জ HW বুশ 23শে এপ্রিল ভারত মহাসাগরে অবস্থান করছে। আমি আবার চলে যাব, আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ RK শ্রীবাস্তব স্যার। আমরা দেখালাম ইউএস সেন্ট্রাল কমান্ডের তরফ থেকে যে বিষয়গুলো তারা প্রকাশ্যে এনেছে,